ক্লাস 12-এর ছেলেদের স্বাগত। আমরা পড়ছিলাম স্থির তড়িতে গাউসের উপপাদ্য, গাউসের থিওরেম। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে বাংলায় লেখা আছে, তার প্রয়োগ পড়ব আজকে। তাহলে কি বলবো? গাউসের উপপাদ্যের প্রয়োগ। গস এই ধরনের উচ্চারণ অনেকে করেন, তো বলি দুটো প্রয়োগ আমাদের সিলেবাসে আছে। আজকে একটা বলবো কি না, দীর্ঘ ঋজু, ঋজু মানে খাড়া সোজা, আর দীর্ঘ মানে লং, অনেক বড় হবে আর কি। দীর্ঘ ঋজু আহিত পরিবাহী তারের দরুন, মানে সরু আর কি, তারের সন্নিকটস্থ, মানে খুব দূরে নয়, নেবারি, সন্নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, এটা শিখব। টপিক নির্ণয় করো বললেই প্রশ্ন। দীর্ঘ ঋজু আহিত, সুষমভাবে কথাটা অ্যাড করতে পারি, সুষমভাবে আহিত পরিবাহী তারের দরুন তারের সন্নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, এটা শিখব। তো একটা তার, দীর্ঘ তার এ বি নিলাম, আহিত ধরলাম প্লাস কিউ আধানে আহিত। এখন তার থেকে আর দূরে কোন একটা বিন্দু পি, এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করব। পদ্ধতিটা কি? এবি কে অক্ষ ধরে আর ব্যাসার্ধের একটা চোঙ কল্পনা করা হলো। আর ব্যাসার্ধের একটা চোঙ কল্পনা করা হলো। এখন এই পি বিন্দুতে একটা ক্ষেত্র ডিএস, ক্ষুদ্র ক্ষেত্র যদি কল্পনা করি, এখন তড়িৎ বলরেখাগুলো এই বাইরের তলের সঙ্গে লম্বভাবে ছেদ করবে, আর এই তল দিয়ে বা এই তল দিয়ে যখন যাবে যদি কল্পনা করি, সেক্ষেত্রে এখন এখানকার যে ডিএস ক্ষেত্রফলের অভিলম্বের অভিমুখ আর ইয়ের অভিমুখ একই, তাহলে থিটা 0 হবে। আর এই তলগুলোর ক্ষেত্রে থিটা হবে 90 ডিগ্রি। তাহলে এই তল এর উপর অভিলম্ব বলরেখা, এটা 90 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে। তাহলে তড়িৎ ফ্লাক্স এই উপরের তল দিয়ে বা নিচের তল দিয়ে তড়িৎ ফ্লাক্স 0 হবে। তড়িৎ ফ্লাক্স কোন দিকে হবে? বাইরের তল দিয়ে। এরকম যদি একটা চোঙ বলি তোমাদের দেখায়, আর ব্যাসার্ধের উপরের তল বা নিচের তল দিয়ে তড়িৎ ফ্লাক্স 0 হবে। আর তড়িৎ বলরেখাগুলো কিভাবে ছেদ করবে? একে লম্বভাবে, কারণ এই তলের উপর লম্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একই দিকে পড়ছে। দিয়ে আমরা টোটাল যে তল, এই যে চোঙের যে তল, যদি ব্যাসার্ধ আর আর দৈর্ঘ্য যদি এল হয়, এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? বলো 2 পাই আর এল।
মানে এইটা হচ্ছে 2 পাই আর, আর এল দৈর্ঘ্য, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় 2 পাই আর এল, সেটা আমরা বার করব। তো দেখো, ধরি উত্তর, যদি ওটা প্রশ্ন হয় নির্ণয় করো বলে যদি প্রশ্ন দেয় তার উত্তর লেখাচ্ছি। ধরি এবি হলো দীর্ঘ ঋজু সুষমভাবে আহিত কোন পরিবাহী তার। ধরি তারটির দৈর্ঘ্য এল, ছোট এল, এবং তারটি কিউ আধানে আহিত। তাহলে সুষমভাবে আহিত, তাহলে তারটির একক দৈর্ঘ্যে আধান, অর্থাৎ এর একটা নাম আছে, অর্থাৎ আধানের লিনিয়ার ডেন্সিটি আর কি, রৈখিক ঘনত্ব ল্যামডা বলা হয়, ইজ ইকুয়াল টু কিউ বাই এল, কুলম্ব পার মিটার একক হবে। ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ বাই এল। এর কি করতে চলেছি এখন? এখন এবি পরিবাহী তার থেকে আর, ছোট হাতের আর দূরে অবস্থিত পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। লেখার স্টাইলটা দেখো, প্রথমে তারের বর্ণনা, তারে যে আধান আছে তার বর্ণনা, তারের একক দৈর্ঘ্যে আধান অর্থাৎ আধানের রৈখিক ঘনত্ব, লিনিয়ার ডেন্সিটি অফ চার্জ অফ দ্য কন্ডাক্টর, সেটা বার করে নিলাম। তারপরে অবজেক্টিভ, উদ্দেশ্য আজকে পড়া, এবি পরিবাহী তার থেকে ছোট হাতের আর দূরে অবস্থিত পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এবার আসবো প্রসেসে, পদ্ধতিতে। কি না, এবি কে অক্ষ ধরে এবং আর কে ব্যাসার্ধ ধরে তারের যা দৈর্ঘ্য এল দৈর্ঘ্যের চোঙ কল্পনা করা হলো। তাহলে তড়িৎ বলরেখাগুলি ওই চোঙের পার্শ্ব তলকে লম্বভাবে ছেদ করে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে রেডিয়াল, ব্যাসার্ধমুখী আর কি, যা তীর চিহ্ন দিয়ে তারা দেখানো হয়েছে। এখন পিবি
বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হলে এখন পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হলে ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ বাই ইপসাইলন জিরো। কার সূত্র অনুযায়ী? গাউসের উপপাদ্য অনুযায়ী, যেখানে ডিএস হল পি বিন্দুতে চোঙের পার্শ্বতলে কল্পিত ক্ষুদ্র ক্ষেত্র, এলিমেন্টারি এরিয়া। ইপসাইলন জিরো হল শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, বা ক্যালকুলেশনটা করি কেন, এর মধ্যে আধান কত? এই গাউসিয়ান তল যে চারপাশটা, তার ভিতরে আধান কত? কিউ আধান, মোট আধান হচ্ছে কিউ। বা ক্যালকুলেশনটা করছি, ইন্টিগ্রেশন ই ডিএস cos 0 ডিগ্রি সমান কিউ বাই ইপসাইলন জিরো। স্যার cos 0 ডিগ্রি হলো কেন? এই তলের উপর অভিলম্ব আর ই একই দিকে পড়ছে। থিটাটা কি ছিল? থিটা ছিল ই ডট ডিএস এর যে ই ডিএস cos থিটা, থিটা ছিল এর অভিমুখ এবং ওই ডিএস ক্ষেত্রফলের ক্ষুদ্র ক্ষেত্রফলের যে তল তার অভিলম্বের মধ্যবর্তী কোণ। তো যদি এই ই যদি লম্বভাবে ছেদ করে, তাহলে ই এর যা অভিমুখ আর এখানে যে কল্পিত ডিএস ক্ষেত্রফলের যে কল্পিত তল, তার উপর যে অভিলম্ব, সেই দুটো কি হচ্ছে? একই দিক। বা ই সুষম বেরিয়ে এলো, ই ইন্টিগ্রেশন ডিএস সমান কিউ বাই ইপসাইলন জিরো। এখন ইন্টিগ্রেশন ডিএস মানে কত? 2 পাই আর এল। ইন্টিগ্রেশন ডিএস সমান 2 পাই আর এল বা ই ইন্টু 2 পাই আর এল সমান কিউ বাই ইপসাইলন জিরো। বা ই বার করব, ই সমান কিউ বাই ইপসাইলন জিরো, নিচে 2 পাই আর এল। একটু সাজিয়ে গুছিয়ে লিখবো এবার। বা একটু সময় নিয়ে মুছে দিচ্ছি। বা ই সমান, দেখো নিচে 2 পাই ইপসাইলন জিরো ছিল, উপরে একটা 2 দিয়ে গুণ করছি, 2 কিউ বাই 4 পাই ইপসাইলন জিরো। কেন স্যার এরকম? ওই 1/4 পাই ইপসাইলন জিরোর একটা মান আছে, দেখবে 9 × 10⁹। নিচে আর নিচে এল। এখন কিউ বাই এল সমান ল্যামডা, একক দৈর্ঘ্যে আধান, একক দৈর্ঘ্যে আধান, পরিবাহীর একক দৈর্ঘ্যে আধান। বা ই সমান 1/4 পাই ইপসাইলন জিরো রইল কিউ বাই এল মানে ল্যামডা, 2 ল্যামডা বাই আর। এই হলো ফর্মুলা। এর অভিমুখ কি হচ্ছে? তার থেকে দূরের দিকে। এর অভিমুখ গাউসীয় তলের
অভিলম্ব, অর্থাৎ তার থেকে দূরের দিকে, অক্ষ থেকে, তারের অক্ষ থেকে দূরের দিকে। তাহলে ই সমান 1/4πε0 2λ/r, এইটা আমরা মনে রাখবো। দীর্ঘ ঋজু সুষমভাবে আহিত পরিবাহীর দরুন আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? 1/4πε0 2λ/r। ল্যামডা হলো Q/L একক দৈর্ঘ্যে আধান। এর উপরে অঙ্ক দিতে পারে, লেখো নিউমারিক্যাল প্রবলেম, গাণিতিক সমস্যার সমাধান। গাণিতিক সমস্যাটা দেখো তোমরা এইবার স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারের দৈর্ঘ্য দিয়েছে 30 সেমি, মিটারে করে নি, 30 × 10⁻² মিটার। আধান কিউ দিয়েছে 15 মাইক্রোকুলম, মানে 15 × 10⁻6 কুলম। তার থেকে কত দূরে? আর সমান দিয়েছে কত? 10 সেমি, মানে 10 × 10⁻² মিটার। তাহলে প্রথমে ল্যামডা বার করে নি। ল্যামডা সমান Q/L সমান 15 × 10⁻6/L এর মান 30 × 10⁻² কুলম পার মিটার, সমান ½ × 10⁻⁴ কুলম পার মিটার, মানে 0.5 × 10⁻⁴ কুলম পার মিটার। থাক এটা। এখন ই সমান 1/4πε0 2λ/r। 1/4πε0 এর মান কত? 9 × 10⁹ ইন্টু 2 × ল্যামডার মান বসিয়ে দিই, 0.5 × 10⁻⁴, বা আর এর মান বসাই 10 × 10⁻²। দেখা যাক হিসাব, দশমিক তুললাম, 10, 2 10 কাটলে 5, 5 এখানে কেটে গেল। তাহলে রইল 9 × 10⁻9 আর 4 5 হয়ে গেল। নিচেটা 10 আর 10⁻², মানে 10⁻1 হলো, আর 9 × 10⁻6। তো এর ক্ষেত্র প্রাবল্যের একক কি? নানা একক আছে, নিউটন পার কুলম হতে পারে, একক আধানের উপর ক্রিয়াশীল বল, বা ভোল্ট পার মিটার হতে পারে, নিউটন পার কুলম। 9 × 10⁶ নিউটন পার কুলম। আজকে এই পর্যন্ত রইল। ভালো থাকো, সুস্থ থাকো।